ছেলেরা কেন বিবাহিত মেয়েদের প্রেমে পড়ে, অথবা মেয়েরাই বা কেন স্বামী থাকা সত্ত্বেও ভিন্ন পুরুষের সাথে পরকীয়ায় লিপ্ত হয়? আসসালামু আলাইকুম, আমি ডক্টর প্রিন্স। আমি একজন রিলেশনশিপ কনসালটেন্ট। বেশিরভাগ সময় কমেন্ট বক্সে অথবা ইনবক্সের মেসেজে দেখা যায় একটি কমন প্রশ্ন। সেই প্রশ্ন আবার অনেক নির্লজ্জই হুজুরদের লাইভ প্রোগ্রাম অথবা মাহফিলেও করে থাকে। সেই উক্ত প্রশ্নটা হচ্ছে, আমি একজন বিবাহিত নারী, একটা ছেলে আমাকে প্রচণ্ড ভালোবাসে, এখন আমার কি সিদ্ধান্ত নেওয়া উচিত? আজকে আমি প্রিন্স এই প্রশ্নটার বিস্তারিত জবাব দেব ইনশাআল্লাহ। ছেলে মেয়ে উভয়ের জন্যই ভিডিওর কথাগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট। শুরুতেই বলি, ছেলেরা কেন বিবাহিত মেয়েদের প্রেমে পড়ে বা বিবাহিত মেয়েদের টার্গেট করে, তার বেশ কিছু কারণ রয়েছে যা আমি পূর্ববর্তী আমার অনেক ভিডিওতেই উল্লেখ করেছি। তবে এখন আবার বলছি, শোনো। বিবাহিত মেয়ের তার স্বামীর সাথে সম্পর্ক ভালো না হলে তাকে পটানো যায় সহজেই। মেয়ে যেহেতু অলরেডি সেক্সে অভ্যস্ত, অতএব তাকে সেক্স করার জন্য রাজি করতে খুব একটা বেশি পরিশ্রম করা লাগে না। মেয়ে প্রেগনেন্ট হয়ে গেলেও স্বামীর বলে চালিয়ে দেওয়া যায়, মেয়েকে ব্ল্যাকমেল করা যায়। ছেলে প্রেম করার পরে তাকে ইউজ করে ছেড়ে গেলেও মেয়ে তার সংসার হারানোর ভয়ে কিছুই করতে পারে না, তার স্বামীর টাকা হাতানো যায়। বিবাহিত মেয়েরা বেশি সময় দেওয়ার জন্য প্যারা দেয় না। পুরুষের প্রেম করার আলটিমেট ইন্টেনশন থাকে সেক্স, তাই এত টাইম দেয়, এফোর্ট দেয় একটা মেয়ের পিছনে। অথচ একটা বিবাহিত মেয়ের পেছনে এতটা সময় দেওয়া লাগে না এফোর্ট দেওয়া। সে তার সংসার নিয়ে ব্যস্ত, তাকে গিফট দিয়ে মন খুশিও করা লাগে না, জাস্ট প্রয়োজন হলে বিছানায় ডেকে নেওয়া যায়। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রেই তাদেরকে বিয়ে করা লাগে না। কয়েকদিন পর মনোমালিন্যতার জেরে খেয়ে ছেড়ে দেওয়া যায়। যা এবার স্বামীর কষ্ট ভুলতে প্রেম করলো, এবার দুজনের কষ্টই ভুলতে পারে না। তো এগুলো হচ্ছে কমন রিজন। অলমোস্ট 90% এই কারণগুলোই হয়ে থাকে। ব্যতিক্রম কারণ এখন যেগুলো বলবো সেগুলো হচ্ছে সাইকোলজিক্যাল ফ্যাক্ট। এই ব্যাপারগুলো নারী পুরুষ উভয়ের মধ্যেই কাজ করে। ফ্যাক্ট নাম্বার 1, খেয়াল করলে একটা জিনিস দেখবে, যে কোনো ড্রেস আমাদের দোকানের চাইতে কারো গায়ে দেখলেই বেশি মনে ধরে। এটা আমাদের একটা সাইকোলজিক্যাল নেচার। মানে অলরেডি সিলেক্টেড জিনিসগুলোকে আমরা অলওয়েজ পজিটিভ ভাবে দেখি, বোঝনি? আচ্ছা, বোঝাচ্ছি। ধরো, একটা মেয়েকে যখন একটা ছেলে বিয়ের জন্য চুজ করে, তখন অনেক দিক বিবেচনা করে, অনেক খোঁজাখুঁজির পর তাকে চুজ করে বিয়ে করে। অর্থাৎ অলরেডি এটা প্রুভড যে সে অন্য অনেকের চাইতে বেটার। ঠিক আমাদের মাথাতেও এই জিনিসটাই কাজ করে। সে অলরেডি অন্য কারো বাছাই করা, মানে সে কোয়ালিটিফুল, অবশ্যই মালটা ভালোই, পেলে মন্দ হতো না। এই চিন্তাটা শুধু পরকীয়া না, প্রেমের ক্ষেত্রেও একইভাবে কাজ করে। তাছাড়া ফ্রেন্ডের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড জানার পরেও কিভাবে তারা একজন আরেকজনের সাথে রিলেশনে জড়ায়। ফ্যাক্ট নাম্বার 2, আরেকটা যে রিজন ছেলেদের মনের মধ্যে কাজ করে সেটা হচ্ছে সিম্প্যাথি। ইস রে, মেয়েটা অনেক মায়াবী, অনেক দুঃখিনী, তার মতো একটা ফুলের মতো মেয়েকে ওই লোকটা বুঝে না, ভালোবাসে না। আবে কুত্তা, জামাই হয়েছে বলে কি বউয়ের আঁচল ধরে সবসময় ঘুরে বেড়াবে নাকি? স্বামীর ভালোবাসা পেতেও যোগ্য স্ত্রী হওয়া লাগে। একটা মেয়ে কত ভালো হলে তোর কাছে এসে তার স্বামীর অবহেলার কথা বলে সিম্প্যাথি করায়? তুই তো আর ডক্টর প্রিন্স না। মানলাম তার স্বামী খারাপ, অবহেলা করে, অত্যাচার করে, তো সে কতটা ভালো, কতটা চরিত্রবতী, স্বামী থাকা সত্ত্বেও তোর সাথে কিসের আলাপ? তুই তো আর অন্তর্যামী না, তুই তার বাপও লাগিস না। তোকে এসে কেন বলবে? কেন বলে জানো? তার ইন্টেনশনই থাকে তোমার অ্যাটেনশন কুড়ানো। ও জানে খুব ভালো করে পরের মুরগিটা তুমিই হবা। আমি 200% চ্যালেঞ্জ করে বলতে পারি, পুরুষ মানুষ এমন এক বেহায়া জাত যে বন্ধুর বউ, প্রেমিকা একটু সুযোগ দিলেই সে ধান্দা করে বসবেই। বিশ্বাস না হলে তোমার প্রেমিক বা জামাইয়ের বন্ধুকে একটু সময় দিয়ে, একটু সুযোগ দিয়েই দেখো। স্রেফ তার কাছে একটু কষ্ট প্রকাশ করে দেখো, সে বলবে, ভাবি আমি তো আছি আপনার সুখ দুঃখের সাথী, বন্ধুর মতো আমি আপনার পাশে আছি, নিজেকে কখনো একা ভাববেন না। ওই শালা আমার বন্ধুটা যে কি, আপনার মতো এত ভালো একটা মেয়েকে কিভাবে পারে অবহেলা করতে, কষ্ট দিতে? আসলে বুঝছেন, আপনি আরো ভালো কাউকে ডিজার্ভ করেন। আমি হলে আপনার মতো বউকে মাথায় তুলে রাখতাম। 200% চ্যালেঞ্জ থাকলো। এক বাপের বেটা হয়ে থাকলে যে কোনো ছেলে বা মেয়ে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে পারো। পুরুষকে আল্লাহ তৈরি করেছেন এভাবে, পাথরের চেয়েও কঠিন হৃদয়ের পুরুষকেও গলিয়ে ফেলতে পারে। এর নাম হচ্ছে নারী। তোমার ইমান তো আর
হযরত ইউসুফ আলাইহিস সালামের চাইতেও বেশি কঠিন নয়, অথচ তিনি নিজেকে জুলাইখার ছলনার সামনে ধরে রাখতে নিজেকে হিমশিম খাচ্ছিলেন। তখন আল্লাহর সাহায্য চেয়ে তিনি দরজার দিকে দৌড়ে পালান। সাথে সাথেই প্রেমে পাগল জুলাইখা স্বামীর সামনে পল্টি খেয়ে ইউসুফ আলাইহিস সালামকে দোষী সাব্যস্ত করে ধর্ষক বলে জেলে ভরে দেয়। এই হচ্ছে নারীর ছলনা। নারী কি ভয়াবহ ক্ষমতার অধিকারী তা পুরুষের ধারণাও নেই। নারী জেনে বুঝেই তোমাকে টার্গেট করে কষ্টের কথা বলে, তোমাকে সুযোগ দেয়, নইলে তোমার বাপেরও হেডম নাই কোনো নারীর সংস্পর্শে আসার। নারী যদি বলে না মানে না, সেটাকে হ্যাঁ করানোর সাধ্য পুরুষের নাই। কিন্তু কোনো পুরুষ যদি বলে না, ও দিনে 24 বার তোমার নাকে হ্যাঁ বানাবে, হ্যাঁকে না বানাবে, এর নাম হচ্ছে নারী। সে খুব ভালো করে জানে তোমার কাছে সে তার কষ্ট প্রকাশ করলেই লম্পট তুমি তার প্রতি মায়ায় সিম্প্যাথিতে ফিদা হয়ে যাবা, তাকে বিয়ে করার জন্য সব উদ্ধার করে ফেলবা। ও হে লম্পট পুরুষ, ও কোনো চরিত্রবতী নারী নয়। চরিত্রবতী নারী স্বামীর সাথে না পোষালে ডিভোর্স দেয়, কিন্তু স্বামীকে রেখেই বিয়ের জন্য অন্য কাউকে অপশন হিসেবে রাখে না, অপশন খোঁজে না। নারী কি বিচক্ষণ ভেবেছ? নারীকে যতটা বোকা ভাবো ততটা কিন্তু নয়। সে আগে কাউকে ডিভোর্স দেয় না, আগে আর একটা বোকা চোদ ছেলেকে রেডি করে তারপর 200% শিওর হয়ে আগের জনকে ছাড়ে। আর এই গর্ধব পুরুষগুলা, ওরে বাপরে, ফ্যামিলির সাথে ঝামেলা, বিদেশ যাব, খালি বটম দরকার বেয়াদবগুলার। এখন প্রশ্ন থেকে যায় অনেকের, আচ্ছা ভাইয়া, এসব কিছুর ঊর্ধ্বে গিয়েও তো অনেকেই ভালোবাসতে পারে, তাই না? আর যদি এমন কেউ আমার ভাগ্যে জুটে, তো আমি কিভাবে বুঝবো যে সে আমাকে আদৌ সত্যিই ভালোবাসে কিনা? মেয়েদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলি। তুমি অন্য কারো বউ, একটা অবিবাহিত ছেলে যদি সত্যিই তোমাকে মন থেকে, আমরা যেটাকে ভালোবাসা বলে থাকি, সেই ভালোটা বেসে থাকে কোনো ধান্দা ছাড়া, তো সেই ছেলে কোনোদিন তোমাকে তোমার স্বামীর কাছে রাখতেই পারবে না। তোমার বয়ফ্রেন্ড কি করে রাখে? আমি হলে তো অন্তত পারতাম না আমার ভালোবাসার মানুষটাকে অন্য কারো বুকের তলে রোজ শোবার জন্য তার কাছে ফেলে রাখতে। সহ্যই হতো না, আমার বুকের পাঁজর দুমড়ে মুচড়ে ভেঙে চলে যেত, দম বন্ধ হয়ে আসতো আমার। আমি যত দ্রুত সম্ভব তোমাকে আমার ঘরণী করে নিয়ে আসতাম যদি আমি পুরুষ হইতো। তোমার প্রেমিক কেন পারে না? মুরদ নাই? সে কি হিজড়া নাকি? আরে হিজড়ারও তো একটা জোর থাকে, তোমার পুরুষের তো সেটাও নাই। আরে ধরলাম নাই, তার পরিস্থিতি নেই, তার পরিবার আছে, তার সামাজিক অবস্থান নিয়ে অনেক টানা পড়েন, তখন সে কি করতো জানো? তোমাকে ছেড়ে দিত। একজন সত্যিকারের প্রেমিক কখনোই চায় না তার প্রেমিকা খারাপ থাকুক। সে জানে সে তোমার সাথে যোগাযোগ রাখলে তুমি ভালো থাকতে পারবা না, তোমার স্বামীর কাছে যেতে কষ্ট হবে, সংসারে মন টিকবে না, তাই সে তোমার জীবন থেকে দূরে সরে যেত, এককালীন হারিয়ে যেত, যেন তুমি সংসারে মন দিতে পারো, ভাগ্যকে মেনে নিয়ে সংসারটাকে আঁকড়ে ধরতে পারো। কিন্তু তোমার প্রেমিক, ও তো একটা পাক্কা ধান্দাবাজ, লাফাঙ্গা, ভণ্ড, শালা ভং ধরে ভালোবাসার নাম করে চাটতে আসে, শালা জানোয়ার কোথাকার। আর পুরুষকে বলি, তোমার প্রেমিকা ভালোই যদি হবে, কিভাবে দুই পুরুষের সাথে একই সাথে শুতে পারে? সেই বাকি পরিমাণ চরিত্রবতী যে তার নিজের স্বামীকে রেখে তোমার মতো পুরুষের সাথে নষ্টামি ঢলাঢলি করতে পারে। তোমার মতো আরো কত মদন তার বুকের নিচে থাকে, তুমি তার খোঁজও রাখো না। পুরুষ, তুমি নিজেকে চালাক ভেবো না, আর নারীকে বোকা ভেবো না। নারী ভালোবাসলে বোকা, আর যদি না বাসে তাহলে তার মতো ধূর্ত জীব খুব কম আছে। নারীর ছলনা অত্যন্ত ভয়াবহ, যা কিনা হযরত আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দিয়েছিল। তোমার জীবনকেও জান্নাত থেকে জাহান্নাম বানাতে পারে নারী। তুমিই বুঝে নাও কোনটা তোমার ভালোবাসা আর কোনটা খারাপ বাসা। নিজের স্বামী, নিজের স্ত্রীর চাইতে আপন কেউ হয় না। কয়েকদিনের সুখের জন্য নিজেকে লম্পট আর চরিত্রহীনা বানিয়ে কলঙ্কিত করো না। এ সুখ সুখ নয়, এ হচ্ছে শয়তানের ধোঁকা, মরিচিকা। আল্লাহ আমাদের সবাইকে সহিহ বুঝ দান করুন, আমাদের সংসারগুলো জান্নাতে পরিণত করুন, স্বামী স্ত্রীর সম্পর্কগুলো সুন্দর মিষ্টি করে দিক, আমাদের সবার চরিত্র হেফাজত করুন। আমিন। আসসালামু আলাইকুম।